হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আইডেন্টিফাইং পার্টস অফ স্পিচের সেকেন্ড ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমরা ঠিক করেছিলাম 25টি বাক্য নিয়ে আমরা অ্যানালাইজ করব এবং বাক্যগুলিকে অ্যানালাইজ করার মাধ্যমে আমরা একটি বাক্যে কোন কোন পার্টস অফ স্পিচ কীরকম জায়গাতে বসে থাকে এবং তাদের ফাংশন কী সেটি শেখা। আমরা আমাদের গত ক্লাসে 12টি বাক্য নিয়ে অ্যানালাইজ করেছি, আলোচনা করেছি। আজকে আমরা সেকেন্ড তথা লাস্ট ইনস্টলমেন্টটি আলোচনা করব। আজকে আমাদের এই ক্লাসে আমরা 13টি বাক্যকে, ইংরেজি বাক্যকে ভালো করে বিশ্লেষণ করব এবং পার্টস অফ স্পিচের ব্যাপারে জানব। তাহলে চলো আমরা শুরু করি আজকের প্রথম সেন্টেন্স দিয়ে। কি আছে সেই সেন্টেন্সটি? দ্য বেবি ইজ স্লিপিং। দেখা যাক তাহলে কোথায় কি আছে। আমরা গেল ক্লাসেই শিখেছি এ অ্যান্ড দ্য এগুলি হচ্ছে আর্টিকেল। সেন্টেন্সের শুরুতেই দ্য আছে, তাহলে এটি হয়ে যাচ্ছে আর্টিকেল। বেবি হয়ে যাচ্ছে নাউন। ইজ, ইজ কি হবে? ইজ, ওয়াজ, আর এগুলো সবই ভার্ভের মধ্যে পড়ে, তাহলে ইজ হয়ে গেল হচ্ছে ভার্ভ। আর স্লিপিং এটা হয়ে যাচ্ছে মেন ভার্ভ। এখানে দুটি ভার্ভ আছে, একটু ক্লিয়ার করে দিই। স্লিপিং হচ্ছে এখানে মেন ভার্ভ, আর হেল্পিং ইজ এটি হচ্ছে সহায়ক ক্রিয়া। রাম ইজ গোয়িং টু দ্য মার্কেট, এখানে যাওয়াটা, গোয়িংটা হচ্ছে মেন ভার্ভ, আর ইজ দিয়ে সেটাকে সাপোর্ট করা হচ্ছে। কারণ আমরা রাম গোয়িং টু দ্য মার্কেট বললে ইট ডাজ নট মেক সেন্স। এর জন্য এই জাতীয় সেন্টেন্সে, বিশেষ করে যেগুলোতে প্রেজেন্ট কন্টিনিউয়াস বা পাস্ট কন্টিনিউয়াস থাকবে, আইএনজি থাকবে, সেখানে আমরা বিশেষ সতর্কতা অবলম্বন করব। ভালো করে দেখে নেব সেই বাক্যগুলিতে কোনটি সহায়ক ক্রিয়া এবং কোনটি মূল ক্রিয়া। তারপরেরটা কি আছে? চিলড্রেন লাভ আইসক্রিম। চিলড্রেন নাউন, লাভ ভার্ভ, আইসক্রিম নাউন। 15. দ্য টিচার টিচেস ইংলিশ। খুব সহজ। দা হবে হচ্ছে আর্টিকেল, টিচার হবে হচ্ছে নাউন, টিচেস ভার্ভ, ইংলিশ নাউন। এখানে দেখো একটাই ভার্ভ আছে টিচেস, সেটাই একমাত্র ক্রিয়া। কিন্তু যদি সেন্টেন্সটাকে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াসে রাখতাম, দ্য টিচার ইজ টিচিং ইংলিশ, তখন কি হয়ে যেত? ইজ হয়ে যেত সহায়ক ক্রিয়া, আর টিচিং হয়ে যেত মূল ক্রিয়া। বুঝতে পারলে? পরের সেন্টেন্স দেখা যাক। দ্য কাউ ইটস গ্রাস। দেখো আর্টিকেল হচ্ছে দ্য, নাউনে হচ্ছে কাউ, ভার্ভ হচ্ছে ইটস, আবার গ্রাস হচ্ছে নাউন। তো দেখো এখানে একটা প্যাটার্ন কিন্তু আমরা বুঝতে পারছি। একটা সেন্টেন্স আইদার শুরু হচ্ছে আর্টিকেল দিয়ে বা নাউন দিয়ে। পরের সেন্টেন্সটাই দেখো। ফিশ সুইম ইন ওয়াটার। ফিশ নাউন, সুইম ভার্ভ, ইন প্রিপোজিশন, ওয়াটার নাউন। প্রিপোজিশন কি? প্রিপোজিশন হচ্ছে একটি বাক্যে যে একাধিক শব্দ আছে, প্রত্যেকটি শব্দের সাথে অপর একটি শব্দের কি সম্পর্ক, কি অবস্থান, সেটা বোঝাতে প্রিপোজিশন ব্যবহার করা হয়। দ্য ক্যাট ইজ ড্যাশ টেবিল। অন দিলে একরকম, আন্ডার দিলে একরকম। আমরা প্রিপোজিশন দেখে বুঝতে পারবো যে কি বোঝাতে চাইছে, বেড়ালের সাথে টেবিলটির সম্পর্কগত অবস্থানটা কোথায়। তাহলে বোঝা গেল কাকে বলে প্রিপোজিশন। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে আমরা দেখি দ্য মুন শাইনস অ্যাট নাইট। দেখো যেটা বলেছিলাম, শুরুতেই আসছে আর্টিকেল, তারপরে আসছে নাউন। দা হচ্ছে আর্টিকেল, মুন হচ্ছে নাউন, শাইন্স হচ্ছে ভার্ভ, অ্যাট প্রিপোজিশন, নাইট আবার নাউন। বোঝা গেল? তো চলো সেন্টেন্সটাকে একটুখানি যদি আমরা চেঞ্জ করি, আবার সহায়ক ক্রিয়া মূল ক্রিয়ার জায়গাতে যদি চলে যাই, তাহলে সেন্টেন্সটা কীরকম দাঁড়াবে? দ্য মুন ইজ শাইনিং অ্যাট নাইট। এখানে হয়ে যাবে ইজ সহায়ক ক্রিয়া, আর শাইনিং হয়ে যাবে মূল ক্রিয়া। দ্য স্টারস টুইঙ্কল ইন দ্য স্কাই। টুইঙ্কেল মানে ঝিকিমিকি করা। দেখো দ্য আর্টিকেল দিয়ে শুরু হচ্ছে, তারপরে স্টারস আসছে যেটা নাউন বা বিশেষ্য, তারপরে টুইঙ্কল ভার্ভ, ইন প্রিপোজিশন, দ্য আবার আর্টিকেল, স্কাই নাউন। বোঝা গেল? এরপরে আসবে উই শুড রেসপেক্ট আওয়ার প্যারেন্টস। এইখানে দেখো, এখানেও আমরা ভালো করে বুঝি কি বলছে। এখানেও দুটো ভার্ব আছে, কিন্তু উই প্রোনাউন, কোনো অসুবিধা নেই, একটু আলাদা হলো, নাউনের পরিবর্তে প্রোনাউন দিয়ে সেন্টেন্সটা স্টার্ট হলো। শুড আর রেসপেক্ট,
রেসপেক্ট এখানে হচ্ছে মূল ক্রিয়া, শুড হচ্ছে মোডাল ভার্ভ, যেটাকে বলা হয় হচ্ছে সহায়ক ক্রিয়া। শুড, উড, কুড এগুলো বাক্যে বসে মেন ভার্ভকে স্ট্রেনদেন, মানে মেন ভার্ভকে শক্তি দেওয়ার জন্য। ঠিক আছে, তাহলে কিছু কিছু সেন্টেন্স আমাদের ভালো করে কেয়ারফুল হতে হবে, সেখানে একের বেশি ক্রিয়া থাকতে পারে, তবে মূল ক্রিয়া একটিই থাকবে, সহায়ক ক্রিয়াটিকে আমরা আইডেন্টিফাই করে নেব। তারপরে দেখা যাক, টম হ্যাজ আ ব্লু পেন। টম নাউন, হ্যাজ ভার্ভ, এ আর্টিকেল, ব্লু অ্যাডজেক্টিভ, পেন আবার নাউন। মিনা সিংস সুইট সংস। তোমরাই বলো কী কী হবে। হ্যাঁ ঠিক বলেছো, মিনা হচ্ছে নাউন, তারপরে বলো সিংস এটা হচ্ছে ভার্ভ, ইয়েস। সুইট হচ্ছে অ্যাডজেক্টিভ, আর সংস হচ্ছে নাউন, ভেরি গুড। তারপরেরটা কী আছে, দ্য বয় রানস ফাস্ট। এখানে দেখো প্রথমে ফাস্ট কথাটাকে ভুলে যাও, ফরগেট ইট, তাহলেও সেন্টেন্সটা কিন্তু দাঁড়াচ্ছে দ্য বয় রানস। দ্য হচ্ছে আর্টিকেল, বয় হচ্ছে নাউন, আর রানস হচ্ছে ভার্ভ, ঝামেলা মিটে গেল। তারপরে ফাস্ট দিয়ে কি হচ্ছে, দৌড়চ্ছে, সেটা তো ক্রিয়া, ক্রিয়ার বিশেষণ অ্যাডভার্ভ, সেটাকে দিচ্ছে কেমন করে দৌড়চ্ছে, জোরে দৌড়চ্ছে। দ্য বয় রানস ফাস্ট, তাহলে দেখো দা হচ্ছে আর্টিকেল, বয় হচ্ছে নাউন, রানস হচ্ছে ভার্ভ, আর ফাস্ট হচ্ছে অ্যাডভার্ভ। তারপর আমাদের লাস্ট দুটো সেন্টেন্স আছে, এরপরে আমাদের এই সিরিজটি শেষ হবে। দ্য ওল্ড ম্যান ওয়াকস স্লোলি। দা হচ্ছে আর্টিকেল, ওল্ড অ্যাডজেক্টিভ, ম্যান নাউন, ওয়াকস ভার্ভ, স্লোলি অ্যাডভার্ভ। আই ব্রাশ মাই টেথ টুয়াইস আ ডে। আই কি হয়ে যাচ্ছে, আই হচ্ছে প্রোনাউন, সর্বনাম, ব্রাশ ভার্ব, মাই প্রোনাউন, পজেসিভ প্রোনাউন, টিথ নাউন, টুয়াইস অ্যাডভার্ভ। ব্রাশ করি, কীরকম করে করি, কতবার করি, কতবার করে করি, ক্রিয়া বিশেষণ, দ্যাটস ওয়াই টুয়াইস হয়ে যাচ্ছে এখানে অ্যাডভার্ভ। তারপরে এ আর্টিকেল, ডে নাউন। আশা করি তোমরা সকলে ক্লাসটি বুঝতে পারলে। বাড়িতে তোমরা মা বাবা, শিক্ষক শিক্ষিকা মহাশয়কে বলবে এরকম ধরনের সেন্টেন্স তৈরি করে দিতে, স্লাইড চেঞ্জ করে দিতে, দ্য ওল্ড ম্যানের জায়গাতে দ্য ওল্ড ওম্যান করে দিতে পারে, কিংবা ইয়াং ম্যান করে দিতে পারে। আমরা যেগুলো শিখব, কী কী করব, বাড়িতে বিভিন্ন এরকম সেন্টেন্স বানিয়ে সেখান থেকে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব আলাদা করব। অথবা কোনো গল্পের বই হোক, পড়ার বই হোক, খবরের কাগজ হোক, সেখান থেকেও ইংরেজি বাক্য কালেক্ট করে আমরা একই কাজ করতে পারি। ঠিক আছে, তোমরা ক্লাসটি ভালো করে শুনবে, আর যারা ক্লাসটি শুনবে তারা ইউটিউবের কমেন্টে এসে নিজেদের নাম ও ক্লাস বলে দেবে, এটাই তোমাদের ডিজিটাল অ্যাটেন্ডেন্স হবে। থ্যাংক ইউ, খুব শিগগিরই দেখা হচ্ছে পরের ক্লাসে।